15 গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক সোনা মসজিদ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি ছোট সোনা মসজিদ নামেও পরিচিত, কারণ ভারতের গৌড়ে বড় সোনা মসজিদ নামে আরেকটি বড় মসজিদ রয়েছে। নির্মাণকাল ও নির্মাতা এই মসজিদটি প্রাচীন বাংলার সুলতানি আমলের স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় এটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 14931519 খ্রিস্টাব্দ ওয়ালি মোহাম্মদ আলী নির্মাণ করেন। তবে শিলালিপির কিছু অংশ মুছে যাওয়ায় সঠিক নির্মাণকাল জানা সম্ভব হয়নি। নামকরণের কারণ, জনশ্রুতি আছে যে মসজিদের বাইরের দেয়ালগুলো একসময় সোনালী রঙের আস্তরণে ঢাকা ছিল। সূর্যের আলো পড়লে দেয়ালগুলো সোনার মতো ঝলমল করত, যা দূর থেকেও দৃশ্যমান ছিল। এই কারণেই স্থানীয়দের মুখে মুখে এটি সোনা মসজিদ নামে পরিচিতি লাভ করে। যদিও এ বিষয়ে ঐতিহাসিক কোনো নিশ্চিত প্রমাণ নেই, তবে এই কারণটিই সবচেয়ে বেশি প্রচলিত। কিছু গবেষক মনে করেন সূর্যের আলোতে মসজিদের সোনালী রং ঝলমল করত, যা থেকে এই নামকরণ হতে পারে। আবার সুলতানের স্ত্রীর নাম সোনা বিবি হওয়ায় কিংবা গম্বুজে সোনার প্রলেপ থাকার কারণেও এমন নাম হতে পারে বলে অনেকে মনে করেন। স্থাপত্যশৈলী ও কাঠামো। গম্বুজ সোনা মসজিদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর 15টি গম্বুজ। মসজিদের ভেতরে 8টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর এই গম্বুজগুলো নির্মিত। এর মধ্যে মাঝের মিহরাব ও পূর্ব দেয়ালের মাঝের দরজার মধ্যবর্তী অংশের গম্বুজগুলো বাংলা চৌচালা আকৃতির। এদের দুপাশে দুসারিতে 3টি করে মোট 12টি অর্ধবৃত্তাকার গম্বুজ রয়েছে। একটি বিশেষ বৈশিষ্ট্য হল বাইরের দিক থেকে তাকালে মাত্র 5টি গম্বুজ দেখা যায়, পেছনেরগুলো সহজে দৃষ্টিগোচর হয় না। আয়তন, মসজিদটি দৈর্ঘ্যে প্রায় 25.1 মিটার 82 ফুট এবং প্রস্থে প্রায় 15.9 মিটার 52.5 ফুট। এর দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। উপাদান, মসজিদটি মূলত ইটের তৈরি, তবে এর বাইরের দেয়ালগুলো এবং ভেতরের কিছু অংশ গ্রানাইট পাথরের আস্তরণে আবৃত। খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। অলঙ্করণ, মসজিদের অলঙ্করণে পাথর, ইট, টেরাকোটা ও টাইল ব্যবহৃত হয়েছে। এর মধ্যে পাথর খোদাইয়ের কাজই সবচেয়ে বেশি লক্ষণীয়। সম্মুখভাগ, বুরুজ এবং দরজায় সূক্ষ্ম নকশা রয়েছে, যেখানে লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল ও ঘণ্টার কারুকার্য খোদাই করা হয়েছে। প্রবেশপথ ও মেহরাব, মসজিদের পূর্বদিকে সম্মুখভাগে 5টি এবং উত্তর ও দক্ষিণ দেওয়ালে 3টি করে প্রবেশদ্বার রয়েছে। পূর্ব দেয়ালের খিলানযুক্ত প্রবেশদ্বার বরাবর পশ্চিম দেয়ালের অভ্যন্তরে 5টি অর্ধবৃত্তাকার মিহরাব রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্য, মসজিদের ভেতরে নারীদের নামাজ পড়ার জন্য একটি স্বতন্ত্র কক্ষও ছিল বলে মনে করা হয়। মসজিদের ডান কোণে একটি উঁচু স্থান রয়েছে, যেখানে বসে ইসলামী বিচার ব্যবস্থা পরিচালিত হতো বলে ধারণা করা হয়। ইতিহাস ও সংরক্ষণ। 1897 সালের ভূমিকম্পে মসজিদের 3টি গম্বুজ ও পশ্চিম পাশের দেয়ালের কিছু অংশ বিধ্বস্ত হয়। 1900 সালে ব্রিটিশ সরকারের সংস্কার করে। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করছে। স্থানীয়দের উদ্যোগে 1976 সাল থেকে এখানে পুনরায় নামাজ চালু হয় এবং এখনও তা নিয়মিত চলছে। সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের এক অমূল্য রত্ন হিসেবে বিবেচিত হয় এবং এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র।